হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, এখন হইতে বাজে সকাল 7টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে। সকালে বাসি কাজকর্ম সেরে স্নান পুজোটাও হয়ে গেছে, আর এখন চলে এসেছি চাটা করে নিতে। আর চা খেয়েই সোজা চলে এসেছি ঘরে, বিছানাটা তুলে নেব। আজকে বিছানার চাদরটাও চেঞ্জ করে নেব, কারণ এই চাদরটা অনেক দিনই হয়েছে বিছানায় পাতা রয়েছে, তাই এই চাদরটা তুলে অন্য চাদর পেতে নেব। আমি যেদিনই বিছানার চাদর চেঞ্জ করি না কেন, সেদিনই কিন্তু এই খাটটাকে এইভাবেই মুছে থাকি। খাটটা ডাস্টিং করার কাজ কিন্তু প্রতিদিন ডাস্টিংয়ের সাথে করা হয় না, কারণ যেহেতু খাটে ভালো চাদর পাতা থাকে, সে কারণে যদি আমি এই খাটটা মুছতে যাই তাহলে হয়তো চাদরের মধ্যে ধুলো পড়তে পারে। সেই কারণে সপ্তাহে যে কটা দিন আমি চাদর চেঞ্জ করি তখনই কিন্তু এই খাটটাকে মুছে নিই। আর এই তো খাটের সমস্ত দিক কিন্তু ভালো করে মুছে নিলাম, আর তারপরে আমি চাদরটা পেতে বালিশগুলোকে গুছিয়ে রাখছি। রাস্তার ধারে বাড়ি হলেই যে ঘর বাড়িতে ধুলোবালি হয় সেটা কিন্তু কখনোই নয়। আমাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় কাজেও কিন্তু ঘর বাড়ি বেশ কিছুটা নোংরা হয়, তাই ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা কিন্তু আমি প্রায় দিনই করে থাকি। আর এই তো দেখো, আমার বিছানাটাও বেশ সুন্দরভাবে গোছানো হয়ে গেছে, আর সামনের এই জানলাটার জন্য কিন্তু ঘরের লুকটা অনেকটাই সুন্দর লাগে। ঘরের সমস্ত কাজ গুছিয়ে এখন চলে এসেছি সোজা রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। হাজব্যান্ড ইতিমধ্যে অফিসে বেরিয়ে গেছে, কারণ তার ইমার্জেন্সি কাজ ছিল, সে অনেকটা সকালেই বেরিয়ে গেছে। আর আজকে তো সানডে, তোজো বাড়িতে, তাই ভাবলাম আজকে একটা অন্য রকমের কিছু টিফিন বানানো যাক। প্রতিদিন একঘেয়ে চাউমিন পাস্তা থেকে একটু বেরিয়ে এসে আজকে তোজোকে বানিয়ে দেবো হেলদি একটা ব্রেকফাস্ট স্যান্ডউইচ। সেই জন্য আমি কয়েকটা ব্রেড সেঁকে নিয়েছি, আর তার মধ্যে উপর থেকে একটু সস দিয়েছি। আসলে ঘরে না মেয়োনিজ ছিল না, থাকলে খুব ভালো হতো। আর তারপরে শসা গাজর কুচিয়ে নিয়েছি, আর উপর দিয়ে না একটা ডিম দুটো পাউরুটির মধ্যে গ্রেট করে দিয়েছি। তারপরে স্যান্ডউইচের মতন দিয়েছি। সে কিন্তু খেয়ে বলেছে ভীষণ টেস্টি হয়েছে। তোজো যখন ছোট ছিল তার কিন্তু খাওয়া দাওয়া নিয়ে কোনো রকম সমস্যা ছিল না, যা দিয়েছি সে তাই খেয়ে নিত। তবে দেখছি যত বড় হচ্ছে, যত স্কুলে যাতায়াত করছে, বন্ধুদের সাথে চলাফেরা, টিফিন শেয়ার করাতে সেও না খাবারের একটা বিশেষ ধারণা অর্জন করেছে। আর সে কিন্তু এসেই আমাকে বলবে, মা আজকে আমার ওই ফ্রেন্ডটা এই নিয়ে গেছে, আমাকে আজকে একটু বানিয়ে দেবে। তো ওর ডিমান্ড পূরণ করতে অনেক কিছুই কিন্তু আমাদের মাদের না পারলেও শিখে নিতে হয়। আর এই তো কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে রান্নাটাও বসিয়ে ফেলেছি। আজকে একটু তাড়াতাড়ি করব সমস্ত রান্না, কারণ আমার টাইটেলটা তোমরা দেখে বুঝতে পেরেছো। আজকে কিন্তু আমি করব টয়লেট ক্লিনিং। তো সেই জন্য সমস্ত রান্নাঘরের কাজ গুছিয়ে রেখে তারপরে কিন্তু আমি বাথরুমে যাব। কারণ আমার মনে হয় বাথরুমে যদি একবার ঢুকে যাই তারপরে বেরোতে তো অনেকটাই সময় লাগবে, আর তারপরে এসে এই কাজগুলো করতে আমার একদমই ভাল লাগবে না। যেহেতু সকালবেলা একবার আমার স্নান হয়ে গেছে, সে কারণে সমস্ত রান্নাবান্না গুছিয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপরে কিন্তু বাথরুম ক্লিনিংয়ের কাজটায় যাব। আর আমি এরকম কোনোদিনও যদি ডিপ ক্লিনিংয়ের কাজে হাত দিই, সেটা রুম হোক বা বাথরুমই হোক, এই কাজগুলো করার আগে আমি কিন্তু চেষ্টা করি সব সময় রান্নাটা আগে গুছিয়ে রাখার। কারণ রান্নাটা যদি আগে থেকে আমার গোছানো থাকে, যেই ক্লিনিংয়ের কাজটায় হাত দেব সেখানে যদি আমার 1 ঘন্টা টাইম বেশিও লাগে, তবুও নিশ্চিন্তে কাজটা করতে পারবো। কারণ আমার তো সেই চিন্তাটা থাকবে না যে আমার এই কাজগুলো সেরে আবারও আমাকে রান্না করে সবাইকে খেতে দিতে হবে। কারণ আমি জানি আমার ক্লিনিংয়ের কাজটা হয়ে গেলে আমি ফ্রেশ হয়ে সবাইকে টাইমের মধ্যে খেতে দিতে পারবো। আসলে আমরা বড় মানুষরা তো যেমন তেমন, আমাদের যদি একটু খেতে লেটও হয় তবুও আমরা কিন্তু সহ্য করতে পারবো। তবে ঘরে যদি বাচ্চা থাকে তাদের তো টাইম টু টাইম খেতে দিতে হবে, তাই না? সে কারণে আমি রান্নার কাজটা আগেই গুছিয়ে রাখি।
আর এই তো রান্না সেরে রান্নাঘরটা ক্লিন করে চলে এসেছি বাথরুমে। আর বাথরুম ক্লিনিংয়ের কাজে প্রথমেই আগে একটা গ্লাভস পরে নিলাম, কারণ যেহেতু এখানে আমি হারপিক ইউজ করব, সেক্ষেত্রে হাতের ওপর কোনো যদি সমস্যা হয়, তাই আমি সব সময় কিন্তু একটা গ্লাভস পরে নেওয়ার চেষ্টা করি। আর তারপরে টয়লেট ক্লিনিংয়ের কাজগুলো করি। এই বাথরুমটা বানানো হয় আমাদের বিয়ে ঠিক হওয়ার পরে। তবে তখনকার দিনে এত সোশ্যাল মিডিয়ার চল ছিল না যে আমাকে ফটো পাঠিয়ে আমার পছন্দ অনুযায়ী এই কাজগুলো করা হবে, বা আমার যে কালারের টাইলস পছন্দ হবে সেই কালারের টাইলস লাগানো হবে। সেক্ষেত্রে কিন্তু আমাকে বিয়ের পর থেকে বেশ কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয় এই লাইট কালারের টাইলসের জন্য। আমি যদি বিয়ের আগে এই বিষয়টা জানতাম যে বাথরুমের কালারটা এইরকম করবে, তাহলে আমি প্রথমেই হয়তো না করতাম। তবে ওয়ালটার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু নিচের যে টাইলসটা রয়েছে সেক্ষেত্রে বেশ সমস্যার সম্মুখীন হয়। যেহেতু ফ্লোরের টাইলসের কালারটা একদমই লাইট, সেক্ষেত্রে কিন্তু এই বাথরুম ক্লিনিংটা আমাকে সপ্তাহে ৩ দিন করে পরিষ্কার করতেই হয়। না হলে বাড়িতে যদি অচেনা মানুষ চলে আসে, আমাকে কিন্তু একটা বাজে ব্যাপারের মধ্যে পড়তে হয়, আর দেখতেও খুব বাজে লাগে। প্রতিদিন যেভাবে ঘর বাড়িকে সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি, তেমনভাবে কিন্তু বাথরুমটাকেও আমি প্রতি সপ্তাহে ২-৩ দিন ক্লিনিং করে পরিষ্কার রাখার চেষ্টা করি। আর যেহেতু আমার বাথরুমটা একদমই আমার ঘরের সাথে অ্যাটাচ, সেক্ষেত্রে কিন্তু আমাকে পরিষ্কারের দিকটা সবসময় মাথায় রাখতে হয়। আর আমার বাথরুমের মধ্যে কিন্তু আমার অনেকগুলো কাজ হয়, যেমন স্নান করা, টয়লেট করা, এগুলো তো রয়েছে। আমি কিন্তু কাচাকুচিটাও বাথরুমে করি, কারণ কাচাকুচি করার জন্য আমার কিন্তু এক্সট্রা আর কোনো জায়গা নেই। সেই কারণে বাথরুমটার মধ্যেই আমি কাচাকুচি করি। আর দেখবে কাচাকুচি করলে কিন্তু সেই জায়গাটা বেশ নোংরা হয়। সেই জন্যই কিন্তু আমার টয়লেটটা এত তাড়াতাড়ি নোংরা হয়। আর ওই লাইট কালারের সমস্যাটা তো রয়েছে। তো আমি তোমাদের সাজেস্ট করব, যারা নতুন বাথরুম করবে মনে করছো, কেউ কিন্তু ভুল করে এই লাইট কালারের টাইলসের দিকে যেও না। দেখতে ভালো অবশ্যই লাগে, তবে খাটুনিটার দিকেও কিন্তু খেয়াল রাখতে হয়। বাথরুম ক্লিনিংয়ের সাথে সাথে আমি কিন্তু কলগুলোকেও বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি হারপিক আর একটা হ্যান্ড স্কচ ব্রাইট দিয়ে। আর এই তো বাথরুমের আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে ক্লিনিংয়ের কাজ। আর তারপরে বাথরুমে যতটা জল ছিল সেই জলগুলোকে ভালো করে কাচিয়ে এইভাবে ড্রেনের মাধ্যম দিয়ে ফেলে দিচ্ছি। আর এই তো দেখো কি সুন্দরভাবে আমার টয়লেটটা ক্লিনিং হয়ে গেছে। এই টয়লেট ক্লিনিংয়ের কাজটা করতে কিন্তু আমার অনেকটাই সময় লেগেছে, প্রায় ১-১.৫ ঘন্টা। আর তার আগে আমি কিন্তু দোজকে স্নানটা করিয়ে নিয়েছি। আর এই কাজটা সেরেই আমি স্নান করে নেব, তারপরে গিয়ে ওকে খেতে দিয়ে দেব। আর এই দেখো কলগুলো কিন্তু বেশ সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আর এই তো দেখো আমার কিন্তু স্নান হয়ে গেছে, শ্যাম্পু করে ভালো করে স্নানটা সেরে নিয়েছি। আর স্নান থেকে বেরিয়ে আগে তোজুকে খেতে দিয়েছি, কারণ ও অনেকক্ষণ ধরে বলছে ওর খিদে পেয়েছে। তাই ওকে খেতে দিয়ে আগে চুলটা ঝেড়ে নিয়েছি, আর এখন চুলে একটু সিরামটা লাগিয়ে নেব। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর এই তো সব শেষে সিঁদুরটা পরে নিলেই আমি কিন্তু একদম রেডি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।